ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर चरणे भुलुंठित प्रणाम जानाई। स्वामी विवेकानंद ठाकुरके प्रश्न करेছিলেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? ঠাকুর বলেছিলেন, হ্যাঁ দেখেছি, তোকে যেমন দেখছি তার চেয়েও প্রত্যক্ষ দেখেছি। শুধু তাই নয়, তোকেও দেখাতে পারি যদি আমার কথা মতো চলিস। ঠাকুর সর্বশক্তি দিয়ে ঘোষণা করেছিলেন যে পার্থিব সুখভোগ ত্যাগ করতে প্রস্তুত থাকলে যে কেউ ঈশ্বরকে দেখতে পারে। তবে ঈশ্বর এক, তার নানা ভাব। যেমন বাড়ির কর্তা একই ব্যক্তি, কিন্তু তিনি কারুর বাবা, কারুর ভাই বা কারুর স্বামী। ভাব ভিন্ন কিন্তু ব্যক্তি এক। ঈশ্বরকে যে যেভাবে দেখতে চান সে সেইভাবেই তাকে পাবেন। সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছিলেন যে বিশ্বের সমস্ত ধর্মগুলি পরস্পরের বিরোধী বা প্রতিদ্বন্দ্বী নয়, ধর্মগুলি আসলে এক চিরন্তন ধর্মের বিভিন্ন রূপ। এবং আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন ঈশ্বর সাকার ও নিরাকার। তিনি দেখিয়েছিলেন দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ পরস্পরের বিরোধী নয়, বরং ক্রমপর্যায় উন্নতির বিভিন্ন স্তর মাত্র। ধর্মীয় স্বাধীনতার কথা একমাত্র তিনি মুক্ত চিন্তার দ্বারা ঘোষণা করেছিলেন। এখানেই শ্রীরামকৃষ্ণের উদারতা, এখানেই শ্রীরামকৃষ্ণের মহত্ব। এবং শ্রীরামকৃষ্ণদেব যে দর্শন প্রচার করেছিলেন তার নাম সর্বধর্ম সর্বমত। অর্থাৎ আপনি সকলেই ঈশ্বরকে অনুসন্ধান করতে পারি। যদি সত্যি সত্যিই তাকে অনুসন্ধান করতে চাই তাহলে মানব সেবার মধ্যে দিয়ে ঈশ্বরকে পেতে পারি। সেই জন্য ঠাকুরের এই ভাবটি যে সকল ঈশ্বর সন্ধানী মানুষের মধ্যে দিয়ে একটি যেন নম্রতা, বিনয়, আমি নই তুমি। ভারতবাসীর পরম বন্ধু ফেডেরিকো ম্যাক্সমূলার তিনি এই ভারতবর্ষকে ঐতিহ্যবাহী এক মহান দেশ বলে মনে করতেন এবং ভারতবর্ষে না এসেও তিনি হয়েছিলেন ভারত প্রেমিক এক সংস্কৃত পণ্ডিত। বহু ভাষায় তিনি ছিলেন অত্যন্ত প্রাজ্ঞ এবং সংস্কৃত সাহিত্য নিয়ে এমন অনেক অনুসন্ধিৎসু গবেষণা পাঠক ম্যাক্সমূলার ছাড়া দ্বিতীয় বিদেশি কেউ ভারতবর্ষে আর নেই। এবং তিনি সংস্কৃত ভাষার এতই অনুরাগী ছিলেন যে এই সংস্কৃত ভাষার দেশ ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে করতেন। ভারতবর্ষকে মনে করতেন দেবভূমি, আর্য জাতির পীঠস্থান এবং প্রাচীন সভ্যতার আকরভূমি। এবং এই সংস্কৃত ভাষার দেশ ভারতবর্ষকে তিনি মনে করতেন দেবভূমি। ম্যাক্সমূলারের যে জীবনকাল 1823 থেকে 1900, তিনি জার্মান দেশের হয়েও জীবনের শেষ দিন পর্যন্ত ইংল্যান্ডে ছিলেন। 1850 খ্রিস্টাব্দে তিনি MA পাশ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষার অধ্যাপক হন। 1859 খ্রিস্টাব্দে তাঁর সবচেয়ে মূল্যবান গ্রন্থ প্রাচীন সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রকাশিত হয়। এমনকি ভারতীয় বেদ রচনার সময়কালও তিনি নির্ধারণ করেছেন। এবং শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্কে তার যে রচনা সেটি আজও অনবদ্য। তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে লিখেছেন যে রামকৃষ্ণ কেবল যথার্থ মহাত্মা ছিলেন তাই নয়, মৌলিক চিন্তারও মানুষ ছিলেন। সবচেয়ে অসাধারণ ব্যাপার হলো তিনি কেবল হিন্দু দেবদেবীর অর্চনাতে আবদ্ধ থাকেননি কিংবা হিন্দু রীতিনীতির পরিশোধনের কাজই করেননি, তিনি অন্যান্য ধর্মকে গভীরভাবে ভালোবাসতেন। এবং ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এই সর্বধর্ম সর্বমতের সমন্বয় ভাবনাকে তিনি মৌলিক ভাবনার অগ্রপথিক বলেছেন। ভারত পথিক ফেডেরিকো ম্যাক্সমূলার আরও লিখেছেন যে তিনি অর্থাৎ ঠাকুর মুসলমানেরা যেভাবে সর্বশক্তিমান আল্লাহকে উপাসনা করে তা উপলব্ধির জন্য বহুদিন নানান কঠোর সাধনা করেছেন। মুখে শ্মশ্রু গজিয়ে উঠতে দিয়েছেন, মুসলমানি খাদ্য খেয়েছেন, অবিরাম কোরআন পাঠ করেছেন। খ্রিস্টের জন্য তার ভক্তি গভীর এবং আন্তরিক ছিল। যিশুর নাম শুনলেই তিনি মাথা নত করতেন। যিশুর ঈশ্বর পুত্র তত্ত্বকে শ্রদ্ধা করতেন। একবার বা একাধিকবার তিনি গির্জার উপাসনায় যোগ দিয়েছিলেন। প্রাচ্যবিদ ফেডেরিকো ম্যাক্সমূলার ভারতবর্ষে না এসে শ্রীরামকৃষ্ণদেবকে না দেখে এই মূল্যায়ন সত্যি সত্যি এক যথার্থ মূল্যায়ন। এবং কিভাবে যে সেটি হয়েছিল সেটি আমাদের ভাবায়। তিনি যেন অন্তরে অনুভব করেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের এই যে অনন্য ভাবনা জীবনপথের উজ্জ্বল আলোক। সেই জন্য রামকৃষ্ণদেবের পথ যে চিরন্তন পথ, সেটি যে চিরসত্যের পথ,
ঈশ্বর বিশ্বাসের পথ, মানব প্রেমের পথ, সেটি তিনি অনুভব করেছিলেন। জার্মান ভারত তত্ত্ববিদ এই ফেডেরিকো ম্যাক্সমূলার 1896 খ্রিস্টাব্দে 19th সেঞ্চুরির অগাস্ট সংখ্যায় এ রিয়াল মহাত্মান অর্থাৎ একজন প্রকৃত মহাত্মা নামে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটি মূল্যবান প্রবন্ধ লিখেছিলেন। ভারতপ্রেমী ম্যাক্সমূলারের উদ্দেশ্য ছিল ভারতের সাধু সন্ন্যাসীদের নিয়ে ইংল্যান্ড এবং আমেরিকার সংবাদপত্রে যে সমস্ত আজগুবি প্রচার চলছিল তার প্রতিবাদ করা এবং সেই সঙ্গে প্রকৃত তথ্য সম্পর্কে সঠিক নির্দেশ দেওয়া। তিনি তাই সমালোচকদের তথ্য দেবার জন্য 1898 খ্রিস্টাব্দে একটি বই লেখেন এবং 1896 থেকে 1898 এই 2 বছরের মধ্যে লিখে ফেলেছিলেন বিখ্যাত বই রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস, অর্থাৎ রামকৃষ্ণের জীবন ও বাণী। বিদেশি ভাষায় এই বইটি ছিল ঠাকুরের প্রথম জীবনী গ্রন্থ এবং সেই গ্রন্থে তিনি লিখছেন যে ঈশ্বরকে মাতৃরূপে কল্পনা করা আমাদের কাছে বিস্ময়কর মনে হতে পারে, কিন্তু আমরা যখন তার বাণী পাঠ করি তখন তার অর্থ উপলব্ধি করি। অর্থাৎ এতদিন পর্যন্ত পাশ্চাত্যে এই ধারণাই ছিল যে ঈশ্বর হচ্ছেন পিতা, ঈশ্বরকে শুধুমাত্র বাবা হিসাবে, পিতা হিসাবেই কল্পনা করা যায়, কিন্তু শ্রীরামকৃষ্ণ হিসেবে মাতৃভাবে বিকাশ ঘটালেন এবং মা মা করে তিনি মায়ের সন্তান হয়ে উঠলেন। অর্থাৎ ঈশ্বরকে মাতৃরূপে, ঈশ্বর যে মাও হতে পারেন, এই যে ধারণা, এই যে দর্শনের আলোকপাত যেন ঠাকুরের হাত ধরে। এবং মা বলতে ভক্ত এত মত্ত হন কেন না, মার কাছেই যে আবদার বেশি। সন্তানের কাছে মা আর মায়ের কাছে সন্তান যত প্রিয় হয়, যত নিঃসংকোচ হয়, আর কেউ পৃথিবীর কোথাও থাকে না। এবং সাধকের বল কি না, শিশুদের মতন কান্নাই হচ্ছে সাধকের বল। বালানাং রোদনাং বলং শাস্ত্রে বলা হয়। সেজন্য ঈশ্বরের বাইরের বাড়িতে জ্ঞান যেতে পারে, কিন্তু অন্তঃপুরে ভক্তি ছাড়া আর কেউ যেতে পারে না। ঈশ্বরের জ্ঞান এবং ঈশ্বর ভক্তি শেষ পর্যন্ত অভিন্ন। সেই জন্য সাধকের বল হচ্ছে এই চোখের জলে। নাছর বান্দা সন্তানের কান্না শুনে মা যেমন পারে না, তেমনি সাধক সরল শিশুর মতন কাঁদলে ঈশ্বর না এসে পারেন না। তেল ছাড়া যেমন প্রদীপ জ্বলে না, তেমনি ঈশ্বর ছাড়া মানুষ বাঁচে না। ভারতপ্রেমিক ম্যাক্সমূলার যে পদ্ধতিতে রামকৃষ্ণ জীবনী এবং বাণী রচনা করেছেন, তাতে সাধারণ পাঠকও সহজেই এই ধর্মতত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন এবং ঠাকুরের জীবন এবং বাণীকে ইউরোপ তথা সারা বিশ্বে প্রচার করেছেন। সেখানেই ম্যাক্সমূলারের কৃতিত্ব এবং সেখানে প্রশ্ন উত্তর পদ্ধতি ব্যবহার করেছেন। স্বামীজি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ম্যাক্সমূলার সম্পর্কে, বলেছিলেন ভারতপ্রেমিক ম্যাক্সমূলার। ঠিক তেমনি মার্গারেটের রামকৃষ্ণ অর্থাৎ পাদ্রি স্যামুয়েল নোবেলের কন্যা মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি পরবর্তীকালে ভগিনী নিবেদিতা, তিনিও স্বামীজির আহ্বানেই ভারতবর্ষে এসেছিলেন। 1898 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসে তিনি আমৃত্যু ভারতের জন্যই তার সর্বস্ব ত্যাগ করেছিলেন, আত্মসমর্পিতা হয়েছিলেন। কিন্তু শ্রী রামকৃষ্ণদেবকে তিনি দর্শন করেননি স্থূলচক্ষে, শ্রী মায়ের পরম মমতায় ধন্য হয়েছিলেন। ভারতবর্ষের জন্য আহুতি দিয়েছিলেন এই নিবেদিতা। মৃত্যু পথযাত্রী মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েছিলেন নিবেদিতা, নিজের জীবনকে বিপন্ন করে। ভারতীয় ধর্ম, সংস্কৃতি, পরাধীন ভারতের স্বাধীনতা, এই দেশের জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ, ভারতীয় চিত্রকলার পুনর্জাগরণ, নন্দলাল বসু থেকে জগদীশচন্দ্র বসুর মতন প্রতিভাধর মানুষদের উৎসাহ এবং প্রচার করার জন্য তিনি সর্বস্ব ত্যাগ করেছিলেন। এবং স্বামীজি যেমন তাকে পথ দেখিয়েছিলেন, তেমনি বিবেকানন্দের মাধ্যমেই সেই পথের সমাধান করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। সেজন্য নিবেদিতা বুঝতে পেরেছিলেন, মার্গারেট এলিজাবেথ নোবেল বুঝতে পেরেছিলেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ এক এবং অভিন্ন। তিনি নিজের পরিচয় দিয়ে বলতেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, এবং ভারতই ছিল তার কর্মভূমি, তার পুণ্যভূমি। আইরিশ কন্যা পদবী তার সেই নোবেল, কিন্তু তিনি হয়েছিলেন ভারত প্রেমের এক অনন্য পদাবলী। এবং তার এদেশে আসার আগেই 12 বছর আগেই ঠাকুরের দেহান্ত হয়েছিল, এ কথা তিনি স্পষ্ট বুঝেছিলেন এবং এখানে এসে উপলব্ধি করেছিলেন যে চারিদিকে যে অগ্নিশিখা প্রজ্বলিত হয়ে আছে, সে সবই রামকৃষ্ণ নামক কেন্দ্রীয় অগ্নি থেকে প্রকাশিত হচ্ছে। এবং সেই জন্য নিবেদিতার অধিকাংশ রচনায় রামকৃষ্ণের উল্লেখ রয়েছে। তিনি চোখে দেখেননি, কিন্তু তার উপলব্ধির স্তর তিনি বুঝিয়েছেন একটি ঘটনার দ্বারা,
মেয়েদের পড়বার ঘরে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একখানি চিত্র ছিল, আর তার অপরের দিকে দেওয়ালে একটা পৃথিবীর মানচিত্র টাঙানো থাকতো। নিবেদিতা একদিন ওই মানচিত্রটি এনে পরমহংসদেবের ছবির নিচে রাখলেন। তার স্কুলের মেয়েদের দিকে চেয়ে হেসে বলেছিলেন, রামকৃষ্ণদেব জগৎগুরু ছিলেন, জগতের মানচিত্র তাঁর পদতলে থাকাই উচিত। এই ছোট্ট ঘটনা থেকে বোঝা যায় যে রামকৃষ্ণদেবকে, ঠাকুরকে কতটা শ্রদ্ধা ভক্তি করতেন এই মার্গারেট এলিজাবেথ নোবেল বা আমাদের ভগিনী নিবেদিতা। এবং সেই জন্য এই নিবেদিতা রামকৃষ্ণ বিষয়ক মুদ্রিত রচনায় তার নাম দিতে চাননি, এবং সেটি প্রকাশিত হয়েছিল 1899-এর 18ই ফেব্রুয়ারি দৈনিক স্টেটসম্যান পত্রিকায়। এবং মার্গারেটের এই রচনাটি ছিল ম্যাক্সমূলারের রামকৃষ্ণ জীবনী আলোচনা। কারণ জন্ম সাংবাদিক ছিলেন তো, নিবেদিতাকে রামানন্দ চট্টোপাধ্যায় বলেছেন জন্ম সাংবাদিক, এবং সেখানে ভারত ভক্তের কোনো চিহ্ন নেই। একজন বিদেশি লেখকের মতন তিনি ভারত বিদ্বেষী হননি, কিন্তু নিরপেক্ষতায় যুক্তির সোপানে তিনি ঠাকুরকে তুলে ধরেছিলেন। এবং ম্যাক্সমূলার লিখেছিলেন, গোলাপ ফুটলে চারিদিকে গন্ধ ছড়িয়ে পড়ে, তখন মৌমাছিরা নিজেরাই ছুটে আসে। আর নিবেদিতা লিখেছিলেন, অপূর্ব যৌগিক শক্তি আর বিরাট পণ্ডিত মানুষেরা সবাই আসত দক্ষিণেশ্বরে নিরক্ষর পরমহংসের কাছে শিক্ষা নিতে। অর্থাৎ আধুনিক মানুষের কাছে এক আন্তরিক আবেদন করেছিলেন ঠাকুর, যত মত তত পথ। সেটি এই পাশ্চাত্যের মনীষীরা বুঝতে পেরেছিলেন, সেটা ফেডেরিকো ম্যাক্সমূলার বুঝতে পেরেছিলেন, মার্গারেট এলিজাবেথ নোবেল বুঝতে পেরেছিলেন, রোমা রোলা বুঝতে পেরেছিলেন, পরবর্তীকালে আর্নল্ড টয়েনবি বুঝতে পেরেছিলেন। এবং তারা প্রত্যেকে অনুভব করেছিলেন যে ঈশ্বর শুধু পিতা নন, ঈশ্বর মাতাও হতে পারেন। ঈশ্বর শুধু মাতাও নন, শুধু পিতাও নন, তার ওপরের স্তরে কিছু। এই যে আধুনিক মানুষের কাছে একটা আন্তরিক আবেদন যে ধর্ম সত্য, সমস্ত পথ সত্য, এবং সমস্ত ধর্মগুলো, ধর্মমতগুলো সেই একই ঈশ্বরের কাছে পৌঁছানোর নানান পথ, যেটি শ্রীরামকৃষ্ণ জীবনের এক অপূর্ব উপলব্ধ সত্য। সেজন্য কালী দ্য মাদার মার্গারেটের এক আশ্চর্য গ্রন্থ। এবং তিনি ওই যে কালীঘাটে বক্তৃতা দিয়েছিলেন, এবং সেই পুস্তকে তিনি রামকৃষ্ণ সম্পর্কে লিখেছিলেন যে তিনি যথার্থ বিশ্ব মানব, সর্বাত্মক সর্বজনীন মনের অধিকারী। রামকৃষ্ণদেব পবিত্র ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং পবিত্রতা। এ কথা বুঝতে একজনের 6 বছর সময় লেগেছিল। আসলে তাঁর কাছে গেলেই সবাই ধীরে ধীরে পবিত্র হয়ে যেতেন। তার জীবন শুধু পবিত্র নয়, মানুষকে পবিত্র করে দেবার ক্ষমতা ছিল। রামকৃষ্ণদেব শিক্ষা দিয়েছিলেন, ফোঁস করবে কিন্তু কামড়াবে না। এবং তিনি এও বলেছিলেন, বর্ণমালায় যে 36টি অক্ষর আছে তার মধ্যে 3টি অক্ষর স স স, অর্থাৎ সহ্য করো, সহ্য করো, সহ্য করো। বিদেশি মার্গারেট এই দ্য মাস্টার পুস্তকে, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সেখানে স্বামীজির কথা যেমন বলেছেন, তেমনি এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে অখণ্ড ব্যক্তিত্ব বলেই তিনি গ্রহণ করেছিলেন। অর্থাৎ এরা এসে প্রত্যেকে অনুভব করেছিলেন যে রামকৃষ্ণ বিবেকানন্দের যে পারস্পরিক সম্পর্ক, সেটা আসলে মানব প্রেমের জয়গান। এবং সেই জন্য তারা এই অভেদ তত্ত্ব, অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দ যুগ্ম সত্তার উপলব্ধিতে উপলব্ধবান ছিলেন। স্বামীজি বলছেন, শ্রীরামকৃষ্ণ একটি পুষ্পের মতন, মন্দির উদ্যানে একান্তে প্রস্ফুটিত, সরল, অর্ধনগ্ন, প্রাচীনপন্থী পুরানো ভারতের আদর্শ জীবন। কিন্তু তাঁর ছিল সর্বাত্মক আধুনিক মন, এইটি। এবং আরও পরে সেই জন্য মার্গারেটের শ্রীরামকৃষ্ণ মানেই তাঁর গুরু বিবেকানন্দ। আর মার্গারেটের রামকৃষ্ণ তাই সহজ, সরল, সাবলীল ইংরেজি গদ্যে এক অনির্বচনীয় চিত্রমালা। সেজন্য এই মার্গারেট দেখিয়েছিলেন যে তার আগে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের আগে ভারতে কেউ ক্রমান্বয়ে খ্রিস্টান, মুসলমান, বৈষ্ণব হয়নি। শুধু ধর্ম নয়, অস্পৃশ্য নিম্নবর্ণের রানী রাসমণির কথাও সামনে এনেছিলেন মার্গারেট। বলেছিলেন যে দক্ষিণেশ্বরের মন্দির যদি রানী রাসমণি না তৈরি করতেন তবে শ্রীরামকৃষ্ণকে আমরা পেতাম না, আর শ্রীরামকৃষ্ণকে না পেলে আমরা স্বামী বিবেকানন্দকেও পেতাম না, আর স্বামী বিবেকানন্দ না থাকলে সিস্টার নিবেদিতাও আসতেন না। এটি দেখিয়েছেন যেন। অর্থাৎ এই যে ক্রমোন্নয়, এই যে মূল্যায়ন,
সেটি দেখিয়ে দেয় যে এক মহাজীবনের প্রতি অজস্র দর্শন গ্রথিত হয়ে রয়েছে। এই গ্রন্থ না, এটিই আসল। সেজন্য আমাদের বারবার এই প্রাচ্য মনীষীদের উপলব্ধির স্তরে আমরা শ্রীরামকৃষ্ণকে স্মরণ করলাম, কারণ আমাদের ওইটি রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম। এই জগতের প্রতিটি মানুষের সমষ্টি প্রাণই হচ্ছেন ঈশ্বর। তিনি একজন ব্যক্তি, আবার সমষ্টি মাত্র ঈশ্বর, ব্যষ্টি মাত্র জীব। ঈশ্বরত্বই জীবের ওপরই নির্ভরশীল। জীব এবং ঈশ্বরের অস্তিত্ব পরস্পরের উপর নির্ভরশীল, বা দুটির অস্তিত্ব ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য রিলিজিয়ন ইজ ওয়াননেস, এই যে একতা, এইটি আমাদের বারবার অনুভব করতে হয়। সেই জন্য ম্যাক্স মুলার এবং মার্গারেটের শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে আমরা সেইটি স্মরণ করলাম ঠাকুরের কাছে আজকের এই পবিত্র সকালে সৎকথায় প্রতিদিনের মননে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।